সবার কি অবস্থা, কেমন আছেন? আমরা কত বড় মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে শুক্রবার দিন রক্ষা করেছেন। তারপরেও যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্য দোয়া রইল, তারা যেন তাদেরকে আল্লাহ যেন ভেস্ত নসিব করেন। আর যারা আহত হয়েছেন তাদের সবার দ্রুত আরোগ্য কামনা করছি। মানুষ যতদিন বাঁচবে, বেঁচে থাকার জন্য খাবার তো খেতেই হবে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ খেতেই হবে। তো আজকে আসলে ভূমিকম্প শুক্রবার দিন থেকেই আমার খুব প্যানিক অ্যাটাকের মতো হচ্ছে। আমি শুধু বারবার ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছি। আমার কাছে মনে হয় যেন বারবার ভূমিকম্প হচ্ছে, আমার এরকম ফিল হয়। শরীর কাঁপে, হঠাৎ মাথা ঘুরে ওঠে, মনে হয় যে ভূমিকম্প হবে। এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কয়েকদিন যাবৎ। গতকালও সকালের ভূমিকম্পটা টের পাইনি, কিন্তু সন্ধ্যায় দুবার হয়েছে, তখন আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি। আসলে কবে যে কিভাবে আল্লাহ মৃত্যু কপালে লিখে রেখেছেন সেটা তো আল্লাহই ভালো বলতে পারবেন। তারপরেও এমন অনাকাঙ্ক্ষিত, এমন কষ্টকর মৃত্যু থেকে আমরা যেন আল্লাহর কাছে মাপ চাই। সবসময় এটার জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করেন। সবাই মৃত্যুবরণ করবে, আল্লাহ প্রত্যেকটা জীবকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরেও আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সহিত সুস্থভাবে মৃত্যু দেয়। যখন আল্লাহর ইচ্ছা আমাদেরকে নিক, কিন্তু সুস্থভাবে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নেয়, আমরা সেই দোয়া করব। সবাই ভালো থাকবেন, আর একটু সচেতনভাবে চলাফেরা করার চেষ্টা করবেন যাতে অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। জীবন আসলে বড়ই অনিশ্চিত। আমরা ভূমিকম্পের দিন দুই মা মেয়ে বাসায় ছিলাম। ওর বাবা হঠাৎ বাজারে গেছে। তো ভূমিকম্প হলে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে কি হতো কে জানে। তারপর আল্লাহ আমাদেরকে মাফ করেছেন। আমি এ ধরনের হঠাৎ মৃত্যুকে ভয় পাই। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন কারোই মৃত্যু না হয়, সেটা হোক রোড অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, আগুন লাগা, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ যেন কারো জীবনে আল্লাহ না দেন। সবাইকে আল্লাহ যেন মাফ করেন। তো আপনাদের সাথে আমার ভয়ের, কষ্টের কিছু কথা শেয়ার করলাম। আর রান্না করতেছি একটা মুরগি কোরমার মতো করে রান্না করতেছি, আর একটু পোলাও রান্না করব। খাওয়া দাওয়া, রান্না বান্না, এভাবেই দিন কাটবে হয়তো। আমরা যে যেখানে আছি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। সবাই সবার জন্য দোয়া করবেন। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর গরম পানি। এটা দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেলে তুলে ফেলব। আজকে রোস্টটা আসলে অনেক মজা হয়েছে। যতদিন বেঁচে আছি খাবো দাবো, ঘুরবো, তারপরে আল্লাহ যেন সুস্থভাবে একটা মৃত্যু আমাকে দান করেন। আজকে রোস্টটা আসলে খুব মজা হয়েছে। এরপরে খাবার নিলাম, একটু পোলাও, একটা ডিম ভুনা আর রোস্টের একটু অংশ। আজকে আমার কাছে সবচেয়ে পোলাওটা বেশি ভালো লেগেছে। আজকের পোলাওটা একটু অন্যরকম হয়েছে। পোলাও রান্নাটা ভিডিও করিনি আসলে, মনটাও বিশেষ ভালো না, আবার একটু রান্না এটাই করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।